আমরা ভালো কাজ করতে মনে ভুলে গেছিলাম। লাস্ট 14, 15, 16 বছর আমার মনে হয় না যে আমরা এরকম কোনো উদ্যোগ দেখেছি, এবং এত অর্গানাইজড ওয়েতে আমি আসলে চিন্তা করেছিলাম কি বলবো, কোনো ফর্মাল বক্তব্য দিব, কিন্তু আমি আসলে শুধু ধন্যবাদ জানাতে চাই। আপনারা মানে যেই জিনিসটা গ্রহণ করেছেন, আর এজাজ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার যে ভিশন, উনি 3-4 মাস, আমি জানি না কদিন, আপনি 2 মাসে আছে কাজে, উনি 2 মাসে যেই কাজ করেছেন, আমারও বেশ কিছু কাজ করতে হয়েছে 6-7 মাসে ক্রিকেট বোর্ডে। সো আমরা বিভিন্ন সেক্টরে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য, এবং এটা একদম সবচেয়ে রাইট সময় আমার মনে হয়। উইদাউট এনি ইনফ্লুয়েন্স আমরা আমাদের কাজগুলো এগিয়ে যেতে পারছি উইথ দ্য ফুল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। সেই জন্য আমি মনে করি যে আমরা যে জায়গায় আছি, ভালো কাজগুলো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায়, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যা, একটা সিস্টেম মধ্যে দাঁড় করিয়ে দেওয়া যা, যেটাকে আবার যদি কেউ এসে নষ্ট করতে যায় যেন তারা অনেক সময় লাগে। সো আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে আমি ক্রিকেট বোর্ডে ঢুকে বেশ কিছু কথা বলেছিলাম আমার প্রথমে একটা টিকিটের ব্যাপারে আমি জানি, আপনারা সবাই জানেন যে একটা প্ল্যাটফর্ম, যে আপনারা যে কত তাড়াতাড়ি একটা ভালো কাজ করা যায়, এবং আই এম শিওর যেটা দাঁড় করিয়ে দিয়েছি এটা থেকে কেউ আগে যারা ছিলেন তারা কষ্ট পেয়েছেন, আর আগামীতে যারা আসবে তাদেরও কষ্ট, বিকজ এখান থেকে আপনি তো বেরোতে পারবেন না। এই ব্যাপারটা আসলে এখন আমাদের, আপনি চিন্তা করেন, বছর শেষে যদি আপনি 5টা টুর্নামেন্ট থেকে 50 কোটি টাকা শুধু টিকিট থেকে যদি কামাতে পারেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে। সো প্রতিটা সেক্টরে আমাদের স্কোপ আছে। আমরা সবাই যদি এরকম করে উদ্যোগ নেই, মানে আজকে এসে যে এরকম মাঠ আছে, রেজাল্ট বলছিলেন তার প্ল্যান আছে আরও 20-30টা বা 50টা মাঠ উদ্ধার করা, যেখানে বেদখল হয়ে আছে, এবং আই এম শিওর ওখানে আপনাদের মতো যারা এই উদ্যোগ নিয়েছেন, ওখানেও তারা নিশ্চয়ই ওই এরিয়ার লোক থাকবে যারা এটাকে এমনভাবেই, আমার কথা গিয়ে আপনি একটা রোল মডেল হবেন আর কি বনানী এই স্পোর্টস এরিনা আপনারা যারা কাজ করছেন, যারা দেখে সবাই শিখবে। আই এম শিওর আমাদের প্রশাসক মহোদয় ওখানেও যদি যান এবং তাদের বলতে পারেন যে ভিউজটা যদি এক্সচেঞ্জ করতে পারে আপনারা যেভাবে করেছেন এখানে, আই এম শিওর যে আপনার ভালো কাজগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে যেখানেই যেই ধরনের সুযোগ সুবিধা বা আপনার সহযোগিতা চাইবে, আমার মনে হয় আপনাদের তাদের সাহায্য করা দরকার। আর আমাকে একটু প্রেশার ফেলে দিয়েছেন মাহবুব ভাই, না ওনার কি মাহবুব ভাই, যে ক্রিকেট বোর্ড তো আমরা, আপনি জানেন না, আমরা আসার পর থেকে চেষ্টা করছি, অত্যন্ত মানে কষ্ট করে চেষ্টা করছি যে মাঠের, কেননা এতদিন আমরা শুধু চিন্তা করেছি ইনফ্রাস্ট্রাকচার, শুধুমাত্র বিশাল স্টেডিয়াম যেটা আপনার লাগবে হয়তো বা 2000 কোটি টাকা, কিন্তু একটা মাঠকে ডেভেলপ করতে আপনি লাগবে 10 কোটি টাকা। সো আপনি চিন্তা করেন কতগুলো মাঠ আপনি যদি পেয়ে যান, আপনি ডেভেলপ করতে পারেন। একটা প্লেয়ার তৈরি হতে আপনার কিন্তু বড় এইরকম বিশাল স্টেডিয়াম দরকার হয় না। অল ইউ নিড ইজ এ গুড ড্রেসিং রুম। এই যে ফ্যাসিলিটি আপনারা যেটা করার চেষ্টা করছেন, মাঝখানে যে উইকেট বানিয়েছেন আপনারা, সাইমন বলে গেছে 3টা, আর ড্রেসিং রুম, দ্যাটস ইট। আপনি যত মাঠ বানাবেন, প্লেয়াররা যত খেলতে দিবেন তত ইমপ্রুভ করবে। সো এই সত্যটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি মনে করছি, আমি এত ব্যস্ততা, আমরা জানি সবাই ব্যস্ত, আমি মনে করেছিলাম, কিন্তু আমার খালা আছেন অ্যাকচুয়ালি এখানে, উনি আমাকে বলেছেন যে আমি বিদেশে আইসিসি মিটিংয়ে গেছিলাম, বলছেন আসতেই হবে। আমি আসলে না আসলে মিস করতাম যে একটা এত ভালো জিনিস দেখতে পারতাম না আমি আসলে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু একটা স্পিচ লিখেছিলাম, এটা থেকে কিছু দেখি নেই আমি সাইমনটেনিয়াসলি আমার যেটা মনে হয়েছে, আমার মনে হয় এসব উদ্যোগ আমাদের আরও করতে হবে, আমাদের দেশটাকে নিজেদের আমাদের গড়তে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।